উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষার্থীদের ক্ষেত্রে এই প্রশ্নটি বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলায় কুস্তি চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা বাঙালির ক্রিয়া সংস্কৃতি থেকে 4টে প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়। এইটা খুব ভালো করে রেডি করে যাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, শুরু করবে। কুস্তি হলো একটি প্রাচীন খেলা যা আমাদের মহাকাব্যে মল্লযুদ্ধ নামে পরিচিত ছিল। শর্ট কোশ্চেন দেয়, মল্লযুদ্ধ কোন খেলাকে বলতো? কুস্তিকে। আধুনিক কালে ভারতে কুস্তির চর্চা শুরু হয় বড়োদায়। বাংলাতে কুস্তির প্রচলনে সাহায্য করেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এবং মুর্শিদাবাদের নবাব সহ বেশ কিছু জমিদার। ভারতের কুস্তিকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তোলেন যতীন্দ্রচরণ গুহ ওরফে গোবর গুহ। দেখো, এটা হয়তো তোমার 2023 বা 23 নয়, মনে হয় 24 এসেছিলো। গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত? দেখো, বড় নোটস ভালো করে করলে তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। 1910 সালে তিনি ইংল্যান্ডে গিয়ে আমেরিকা আর ইউরোপের বহু কুস্তিগিরকে পরাজিত করেন। তিনি প্রথম এশীয় যিনি কুস্তিতে বিশ্ব চ্যাম্পিয়ন হন। ঠিক আছে, তারপরে কী করবে? যতীন্দ্রচরণের পিতামহের আগ্রায় আর এক কুস্তিগির হলেন ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত। তিনি নিজের বাড়ির কাছে আগ্রা খুলে বহু বাঙালি অবাঙালিকে কুস্তির তালিম দেন। তারপর লাস্ট প্যারা, এছাড়াও জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও নিয়মিত কুস্তি চর্চার প্রচলন ছিল। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের সহোদর জিতেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ সহ আরও অন্যান্য বাঙালি যুবকের চেষ্টায় কুস্তি আজ বিশ্বের দরবারে জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত। এই হচ্ছে তোমার সম্পূর্ণ নোটসটি। নোটসটা যদি তোমরা পরীক্ষায় পুরো নামাও, তোমরা কিন্তু পুরো নাম্বার ক্যারি করতে পারবে। খুব ভালো করে কিন্তু নোটসটি তোমরা রেডি করে যাবে।